আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কি ভাবতেছেন? সকাল সকাল হাঁটতেছি আর আমি রাস্তায় ঘুমাইতেছি? হ্যাঁ, ঠিকই ভাবতেছেন। কাকু আমার রাইতের 1টা বাজে ফোন দিয়ে কয়, বাতিজা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিস, কালকে ঘুরতে যাবো। তো দেখতে দেখতে কাকু চলে আইছে। কাকু যেভাবে সাজে লাগে যে বিয়ে করতে যাবে। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। বাতিজা তুমি ভালো আছো? আপনি আর আমারে ভালো রাখছেন কই? সকালে আমার এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আপনি এত লেট করে আসছেন। আরে বাতিজা আর কইস না, মুরব্বী মানুষ তো, লারা সারা দিয়ে আইতে একটু টাইম হয়ে গেছে। লারা সারা মানে কি এটা তো আমি বুঝলাম না। আপনারা যদি বুঝেন তাহলে কমেন্ট করে জানাবেন। তো আর দেরি না করে দুই চাচা বাতিজা হাঁটতে শুরু করলাম বাজারের উদ্দেশ্যে। বাজারে আমার মফিজ পরিবহনটা আছে, আজকে সেটা দিয়ে ঘুরবো। তো দেখতে দেখতে চলে আসলাম বাজারে। এইদিকে আমার পেটে আবার লাগছে জম্মের খিদা। তো তাই আর আমি দেরি না করে ঝটপট করে ডিমের মধ্যে আন্ডা দিয়ে ভাত খাইতে শুরু করলাম। ওহ, আমার কাছে সেই স্বাদ লাগতাছে, এত স্বাদকা, সেই স্বাদ। তারপর দুই চাচাবাতিতে সরাসরি চলে গেলাম ইসলামী ব্যাংকে। যেহেতু ঘুরতে যাবো তার জন্য তো কিছু টাকা পয়সা দরকার আছে। তারপর বেশি কথা না বলে সরাসরি ব্যাংকের ভিতরে ঢুকে গেলাম। আইসা দেখি বড় ভাই বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। তার জন্য দেখুন কাকু কিভাবে বসে বাবলিয়া ফোন টিপতাছে। কাকুরে গেলাম, কাকু ক্যামেরাটা একটু আমার দিকে ধরেন, আমি একটু বাবলিয়া বসি। ভাই একটু কাজ করতেছে, তার জন্য বাইকে ডিস্টার্ব করতেছি না। অবশেষে আমাদের কাজ শেষ করে আমরা চলে যাইতেছি। কাকু কয়, বাতিজা তাড়াতাড়ি চল, আমার আর সহ্য হয় না। আর এটাই হচ্ছে আমার মফিজ পরিবহন। আর তাই আমি দেরি না করে ঝটফট করে হেলমেটটা পরা শুরু করলাম, কারণ ঘুরার চেয়ে জীবনের মূল্যটা অনেক বেশি। তারপরে হঠাৎ মফিজে কয়, কিরে তোরা খাইছিস, আমার খাওয়াবি না? সেই জন্য মফিজ কাজকে পেট ভরে খাওয়াইতেছি, কারণ আমি খামু সে খাইতে পারবো না, সেটা তো হতে পারে না, কারণ সে আমার বিপদে অনেক উপকার করে। তাই আর দেরি না করে দুই চাচাওয়াতি তাই রকেটের গতিতে রওনা দিয়ে দিলাম। তারপর চলে আসলাম আমাদের এলাকার কলেজের সামনে। আমাদের এলাকার কলেজটি অনেক সুন্দর। তারপর হঠাৎ আমি একটু বাবলু দিয়েছিলাম, কাকু কয়, বাতিজা বাবলুস না, পড়িয়া যাবো, তাড়াতাড়ি যা। কি কমু ভাই, দুঃখের কথা, এতক্ষণ ভালোই ছিলাম, এখন এরকম একটা রাস্তায় আইছি, আমার মাজা কম সব শেষ। প্রায় 20 মিনিট পর্যন্ত রাস্তার সাথে যুদ্ধ করতে করতে অবশেষে ভালো রাস্তায় আসলাম। কি বলবো ভাই, গ্রামের পরিবেশটা যে এত সুন্দর, গ্রামে না থাকলে বুঝতেই পারতাম না। এই যে সামনে একটি বাড়ি দেখতেছেন, আসলে এটা বাড়ি না, এটা হচ্ছে পাকিস্তানি আমলের একটি মসজিদ, যেটা অনেক সুন্দর ছিল। তারপর চলে আসলাম চরগঙ্গাপুর মাদ্রাসার সামনে। মাদ্রাসাটি অনেক সুন্দর ছিল, তার থেকে বেশি সুন্দর ছিল মসজিদটি। এগুলো কুয়েত থেকে তাদের নিজের অর্থায়নও দিয়ে থাকে। দেখতে দেখতে চলে আসলাম বরানুদ্দিন। এটা হচ্ছে বরানুদ্দিন লজ ঘাট। এই যে দেখেন গাড়ি কি সুন্দর একটি লজ আটকে রাখছে। তারপর চলে আসলাম বরানুদ্দিন থানার সামনে। এটা হচ্ছে বরানুদ্দিন থানা, যেখানে হালকা পাতলা ডিম কার্যকর করা হয়। তারপরে আটকে বললাম জ্যামে, অটোওয়ালা মানদারেকের জন্য রাস্তাঘাটে বেরিয়ে হওয়া যায় না। এটা হচ্ছে বরানুদ্দিন কেন্দ্রীয় মসজিদ। মসজিদটি আমার কাছে অনেক সুন্দর লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এটা হলো ঈদগাঁও মাঠ, যেটাও ছিল দেখার মতো। দেখতে দেখতে মেইন রাস্তায় চলে আসলাম। তারপর দুইটা বাস একসাথে ছিল, যার কারণে মূলত আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। অবশেষে রকেটের গতিতে বোলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। রাস্তার চারদিকের পরিবেশটা ছিল অনেক জোস। কি বলবো ভাই, পরিবেশটা এতটাই সুন্দর যা আমার মন কেড়ে নিয়েছে। আর এটাই হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য। চারদিকের ভিউটা আমার কাছে অসাধারণ লাগছে। বাতিজা, এটা অসাধারণ না বেটা, অসাধারণ। যাই হোক কাকু, একই তো কথা। দেখতে দেখতে চলে আসলাম বরানুদ্দিনের শেষ সীমানা। এটা হচ্ছে বরানুদ্দিনের শেষ সীমানা। এখন আমরা বরানুদ্দিন থেকে বের হয়ে যাব। অবশেষে আমরা দুই চাচাওতি যাই বরানুদ্দিন থেকে বোলা সীমানার ভিতরে ঢুকে পড়লাম। রাস্তা ছিল অনেক ফাঁকা, যার কারণে দিলাম কষায়ের টান। এইদিকে আবার কাকু বুড়া মানুষ দিয়ে ইয়াং ফোলামানের মতো ভাব লইতাছে। রাস্তা পুরো ফাঁকা, যার জন্য আমি আশেপাশে না তাকিয়ে সরাসরি বাইক চালাইতাছি। দেখতে দেখতে চলে আসলাম অসাধারণ একটি ব্রিজের উপর। দেখুন মানদারিয়া কি চাপটা না দিল আমারে। আসলে হাইওয়েতে যারা ছোট গাড়ি চালান তারা এদের কাছ থেকে সাবধানে থাকবেন। অবশেষে দেখতে দেখতে চলে আসলাম বাংলা বাজার। এটা হচ্ছে বাংলা বাজার টিটিসি, যেখানে হাতে কলমে শেখানো হয়। মূলত যাদের কাজের কোনো স্কিল নেই তারা চাইলে 3 মাসের কোর্সের মাধ্যমে যে কোনো কাজের একটা স্কিল অর্জন করতে পারেন। আপনি চাইলে ওই স্কিল দিয়ে আপনি প্রবাসও যাইতে পারেন এবং দেশও চাইলে কিছু করতে পারেন। তো ভিতরের ব্যাপারটা আপনাদেরকে দেখাইতে পারলাম না, নেক্সট টাইম আসলে আবার দেখামু। তাই এখন চলে যাচ্ছি। যাওয়ার পথে রাস্তায় ছোট একটা দোকানে বসে কাকু আর আমি হালকা পাতলা কিছু খেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে যাচ্ছি আমার মফিজ পরিবহনের কাছে। এখন আমি আর কাকু বাসায় চলে যাব। তো অবশেষে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।